বিরোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা করো করুণা, ওগো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালি মুবারক দেখিলে এক নজর, নূরেতে জলমল করবে বেতর। জালি মুবারক দেখিলে এক নজর, নূরেতে জলমল করবে বেতর। ও রাউফুর রাহিম করো করুণা, গো রাউফুর রাহিম কাছে ডাকো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যত জায়গাতে গিয়েছি, কম বেশি এমনে দুঃখ পেয়েছি। পৃথিবীর যত জায়গাতে গিয়েছি, কম বেশি এমনে দুঃখ পেয়েছি। নবীর রওজায় গেলে, নবীর রওজায় গেলে দুঃখ থাকে না, নবীর রওজায় গেলে দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা, ওগো মদিনাওয়ালা কাছে ডাকো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ
দেখি মন ভরি না, নবীর রওজা শরীফ দেখি মন ভরি না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। করার জন্য আর খতম করার জন্য কোরআন আসেনি। কোরআন এসেছে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, ঠিক কিনা? কোরআন শুধুমাত্র তিলাওয়াত করার জন্যে আর খতম করার জন্যে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেন। এই যে দেখেন না, যখন রমজান শেষ হয়ে যায়, বন্ধু বান্ধব সকলে একত্রিত হয়ে একে অপরের সাথে খুব আলোচনা হয়। আমার বধূ তো 13 খতম দিয়েছে, আমার বউ দিছে 14 খতম, নাতনি 5 খতম, মেয়ে 8 খতম দিছে, আর আমি বেচারা এমনি এমনি খতম হয়ে গেছি। তো এই যে খালি খতম, কোরআন পড়ে, জুলে জুলে কোরআন পড়ে, কিন্তু কোরআন কি বলে এটা আমরা বুঝি না। তো কোরআন শুধুমাত্র খতম দেওয়ার জন্যে আর তিলাওয়াত করার জন্য কোরআন দুনিয়াতে আসেনি। কোরআন এসেছে, কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী জীবন গড়তে হবে, ঠিক কিনা? তো আমরা কোরআন পড়তে জানি না। এই পৃথিবীতে এমন কোনো বই নাই যে বই মানুষ বুঝে পড়ে না। কেজি 1, কেজি 2, নার্সারির একটা শিশু বাচ্চা, তার সামনেও যখন বাংলা বইটি দেওয়া হয়, সেই বাচ্চাটাও বাংলা প্রত্যেকটি শব্দ বানান করে করে বুঝে বুঝে প্রত্যেকটা শব্দ উচ্চারণ করে, ঠিক কিনা? কিন্তু একমাত্র মাজলুম আল্লাহর কোরআন, শুধুমাত্র কোরআন কিনে সর্বোচ্চ ঘরে রঙিন কাপড় দিয়ে সাজিয়ে টাঙ্গিয়ে রেখে দেয়, সুকেজের ভিতরে রেখে দেয়, এই কোরআন কেউ পড়ে না। আর যদিও কেউ পড়ে তো কোরআন কেউ বুঝে না। কোরআন আমাকে কি বলছে, কোরআন আমাকে কোন পথে পরিচালিত করছে, এটা আমরা কেউ বোঝার চেষ্টা করি না। তো এই পৃথিবীতে সবচেয়ে মাজলুম কিতাব হচ্ছে আল কোরআনুল কারীম। সবচেয়ে কি মাজলুম কিতাব, এটার উপর আমরা সবচেয়ে বেশি জুলুম করছি। যখন আমরা এই কোরআনের উপর জুলুম করছি, কোরআন ছেড়ে দিয়েছি, তখনই আমাদের উপরে গজব দুর্দশা এসে নেমে পড়েছে। অথচ আমাদের চেয়ে কোরআন বেশি গবেষণা করে ইহুদি আর খ্রিস্টানরা। তারাই কোরআন গবেষণা করে আজকে প্লেন বানিয়েছে, বিশাল প্রজেক্ট তারা তৈরি করেছে, কিন্তু আমরা কোরআন ছেড়ে দিয়েছি, ফলে আমাদের উপর দুর্দশা নেমে এসেছে। এই কোরআন আমাদের শুধুমাত্র পড়ার জন্যে আর খতম করার জন্য আসেনি। এই কোরআন দিয়ে অনেকে আবার তাবিজের ব্যবসা শুরু করে দিয়েছে। এই কোরআন দিয়ে জারফুক করার জন্যই শুধু আসেনি, কোরআন দিয়ে কোরআন ছিঁড়ে গলার মাঝে তাবিজ ব্যবহার করছে। কিছু মানুষ এমন তৈরি হয়ে গেছে। আদিকালের জমানাতে বাংলাদেশে যে কোরআনগুলি ছাপানো হতো, আপনারা অনেকেই হয়তো দেখেছেন, ওই কোরআনের পিছনে সর্বশেষ পৃষ্ঠাগুলিতে কোরআনের সূরার নকশা থাকত। সূরা মায়েদার নকশা, সূরা আলে ইমরানের নকশা, সূরা ইয়াসিনের নকশা, এই আবি জাবি নকশা লিখে কোরআনটাকে আমাদের মাঝে কেমন জানি জারফুক আর তাবিজের ব্যবসা বানিয়ে ফেলেছে। সূরার নকশাগুলিতে আবার কি লিখে, গড়গুলিতে 1293, 570, 1417 এই আবি জাবি অক্ষর লিখে মানুষকে সময়কালীন এক এক ধরনের খণ্ড লোকেরা মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে। তারপর এই নকশাগুলিকে কাগজে লিখে কাগজের চারপাশে ইয়া জিব্রাইলু, ইয়া মিকাইলু, ইয়া ইসরাফিলু, ইয়া জিব্রিলু, এই উল্টাপাল্টা, উপরে ইয়া বুদু, নিচে ইয়া বুদু। তো এক তাবিজ লেখনেওয়ালা এভাবে লেখছে, ইয়া জিব্রাইলু, ইয়া ইসরাফিলু, ইয়া মিকাইলু, ইয়া জিব্রাইলু। আমি বললাম, ভাই এই ইয়া জিব্রাইলু, ইয়া মুসাফিরু, ইয়া ইসরাফিলু বুঝলাম, কিন্তু উপরে নিচে যে লিখলেন ইয়া বুদু, ইয়া বুদু, এটা কি, এটা তো বুঝলাম না। বললো, হুজুর তাবিজ তো লিখি ঠিক, ইয়া বুদু কি আমি নিজেও জানি না, লিখলাম আর কি নকশাতে আস। তো এই কোরআনকে ভণ্ড মানুষেরা ব্যবসা বানিয়ে নিয়েছে।
নিজেদের পেট চালানোর জন্য কোরআনকে পুঁজি হিসাবে আমাদের সামনে পেশ করছে। তো কোরআন তাবিজের জন্য আসেনি, কোরআন শুধুমাত্র ঝাড়ফুঁকের জন্য আসেনি, কোরআন এসেছে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে সুন্দর করার জন্য। ঠিক কিনা? কথা কি বুঝেন আমার? আনা বলবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, হাদিস শরীফে এসেছে সাহাবায়ে কেরাম তারা এক একটি সূরা শেষ করতে মাস কি মাস লেগে যেত। কোরআনুল কারীম তারা খতম করতে বছর কি বছর পার হয়ে যেত। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কি সাহাবায়ে কেরাম কোরআন কি পড়তে পারতো না, নাকি এত বছর লাগবে কেন? হ্যাঁ, তারা পড়তে পারতেন, কিন্তু সাহাবায়ে কেরাম কোরআনের এক একটি আয়াত পড়তেন আর আয়াতের আমল তারা বাস্তব জীবনে শুরু করে দিতেন। একটি আয়াত পড়তেন, এই আয়াতের উপরে আমল করার পর দ্বিতীয় আরেকটি আয়াত পড়া শুরু করতেন, আরেকটি আয়াতের আমল যখন বাস্তব জীবনে প্রয়োগ হয়ে যেত আরেকটি আয়াত শুরু করতেন। এইভাবে এক একটি আয়াত তিলাওয়াত করতেন আর এক একটি আয়াতের উপর আমল বাস্তব জীবনে প্রয়োগ করতেন। সুবহানাল্লাহ। যখন সাহাবায়ে কেরাম এক একটি আয়াত আর এক একটি আমল তারা বাস্তব জীবনে প্রয়োগ করতে শুরু করে দিল, এতে হয়েছে কি সাহাবায়ে কেরামের রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন সবগুলাতে তারা কোরআনের আইন প্রয়োগ করেছে। যার কারণে সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআনের আইন তার বাস্তব জীবনে প্রয়োগ করে যখন সাহাবায়ে কেরাম রাস্তা দিয়ে চলাফেরা করত, মানুষ দূর থেকে দেখলেই বুঝতে পারতো যেন জীবন্ত কোরআন রাস্তা দিয়ে চলাফেরা করছে। সুবহানাল্লাহ। জীবন্ত কোরআন যেন রাস্তা দিয়ে চলছে। এই একটি বিপ্লবী কিতাব হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআন যদি আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করি আর মুসলমান যদি কোরআনের আইন অনুযায়ী জীবন পরিচালনা করে, ওই মুসলমান কখনো তার ওজনে কম দিতে পারবে না। মানুষের কাছ থেকে ঋণ নিয়ে আর তার নিজের খোঁজ খবর রাখবে না, এই ধরনের আচরণ আমাদের মাঝে পাওয়া যেত না। মানুষ হারামি লিপ্ত হতো না, মানুষের জীবনটা হয়ে যেত সুন্দর। মানুষ এমন আমল করত দেখলেই সুবহানাল্লাহ বলা মুখ দিয়ে অটোমেটিকলি বের হয়ে যেত। কিন্তু এখন মুসলমানের চলাফেরা দেখলে এমন অবস্থা হয় যে সুবহানাল্লাহ তৈয়া নাউজুবিল্লাহ বলতে হয়। কারণ বর্তমান সময়ে মুসলমানের চেয়ে ওজনে কম দেউয়া লোক পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। মুসলমানরা বর্তমানে সবচেয়ে বেশি ওজনে কম দেয়। পাটপার সিটার আজকে মুসলমানের মধ্যে ভরে গেছে। ঠিক কিনা? কথা বলেন, কথা ঠিক কিনা? ব্রিটিশ আমলে আমাদের দেশে যে কাজগুলি হয়েছে, ব্রিজ বলেন, রাস্তা বলেন, রাষ্ট্রীয় কর্তৃক যে সকল কাজ ব্রিটিশ আমলে হয়েছে, আজকে শত শত বছর আমরা এটার উপভোগ করছি, ভোগ করছি। কিন্তু বর্তমান সময়ে মুসলমান দেশ পরিচালনা করছে, একদিক দিয়ে রাস্তা তৈরি করে যায়, দুদিন পরে এসে হাত ভিতর দিয়ে ঢুকায় রাস্তা নষ্ট করে ফেলতে পারে। কেমন মজবুত রাস্তা! ব্রিজের মধ্যে লডের পরিবর্তে আজকে বাঁশ দিচ্ছি, এগুলি মুসলমানের কাজ। মুসলমান কখনো রডের বদলে বাঁশ দিতে পারে না, কিন্তু আজকে আমরা বাঁশও দিচ্ছি। এই হলো মুসলমানের খাস। ঋণ নিয়েছি, ঋণ দেই না। যখন ঋণদাতা আমার কাছে ঋণ নিতে আসে তখন ছেলেকে পাঠায়, যাও গিয়ে বলো বাবা বাড়িতে নাই। তো এক লোক ঋণ নিছে, ঋণদাতা আসছে ঋণ নেওয়ার জন্যে, তো এখন লোক ঠিকই ঘরের ভিতরে আছে। ছেলেকে বললো যা গিয়ে বল যে আব্বা বাড়িতে নাই, ঢাকা চলে গেছে। ছেলে গিয়া যে লোক আইসে ঋণ নিতে, এর গিয়া বলতেছে আব্বা কইছে আব্বা নাকি বাড়িতে নাই। এই হলো মুসলমানের হালত। এটা কি মুসলমানের হালত হওয়ার কথা ছিল? কোরআন যেই জাতির মাঝে আছে, এই জাতি কোনোদিন বাটপারি করতে পারে না। তো এই কোরআন যদি আমরা বাস্তব জীবনে প্রয়োগ করি, আমাদের জীবনকে যিনি সুন্দর করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন কে? তো আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম সূরাতুস সফ এর দুটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা
তুনজিকুম মিন আযাবিন আলীম। হে বিশ্বাসীগণ, তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো, যে ব্যবসাটা যারাই করবে তুনজিকুম মিন আযাবিন আলীম, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে চির মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এক নম্বর হচ্ছে আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে। আর তৃতীয় নম্বর হচ্ছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আল্লাহর রাস্তায় নিজের জান মাল দিয়ে জিহাদ করতে হবে। এটাই তোমাদের জন্য উত্তম ব্যবসা, লাভজনক ব্যবসা। আল্লাহ যে বলেছেন যে আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো, যে ব্যবসাটা করলে তোমাদের জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। তো ব্যবসা তো হলো এমন যে ব্যবসার মাঝে লাভও আছে ক্ষতিও আছে, ব্যবসার মাঝে লাভও আছে ক্ষতিও আছে। আমরা বাঙালি এমন জাতি, লেখাপড়া নাও থাকলে, ইংলিশ নাও বুঝলে, ইংলিশ বাংলা না বুঝলে কি হয়েছে, মানুষ যদি ওজনে কম দেয় তাহলে এটা টের পায়, ওজনে কম দিলে এটা ঠিকই টের পায়। তাহলে নিজের লাভ কোনটা ক্ষতি কোনটা এটা দুনিয়ার সকল মানুষই বুঝতে পারে, ঠিক কিনা? নিজের লাভটা সবাই বুঝতে পারে। তো আল্লাহ বলছেন দুনিয়ার ব্যবসা হলো লাভও হতে পারে ক্ষতিও হতে পারে, কিন্তু আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলছি যে ব্যবসাটা করলে কোনো ক্ষতি নাই। যারাই ব্যবসা করবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে সফলতা দান করব। সুবহানাল্লাহ। আমি একটা ঘটনা বলছি, এই ঘটনাটা না হাদিস না কোরআন। প্রতিদিন এক লোক, তার আমল নামাও 50%, ক্ষতি নামাও 50%, গুনাহও 50%, নেক আমলও 50%, তো সমান সমান। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা তারে বলবে যে তুমি দুনিয়াতে যে আমল করছো এই আমলও 50%, যে গুনাহ করছো গুনাহও 50%, তো সবগুলি তো সমান সমান। তো এখন তোমার ইচ্ছা তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। এখন লোকে বলে ভাই দুনিয়াতে থাকতে সারা জীবন ব্যবসা করছি, এখন জান্নাতও বুঝি না জাহান্নামও বুঝি না, যেই জায়গা দিলে 2 টাকা আমার লাভ হইবে ওই জায়গাতেই তুমি আমার দাও। কথাই বুঝছেন আপনারা? তার মানে লাভ ছাড়া কেউই কোনো পথে পা দিতে রাজি না। লাভ আছে যেখানে, বাঙালি আছি সেখানে। তো আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলছি যে ব্যবসাটা করলে কোনো ক্ষতি নাই, ব্যবসাটার এমন সফলতা যারা এই ব্যবসাটা করবে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই ব্যবসার পুঁজি কি? এই ব্যবসার পুঁজি হচ্ছে 3টা। বলেন কয়টা? 3টা পুঁজি। আল্লাহ নিজেই বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তুমিনুনা বিল্লাহ, 1 নম্বর পুঁজি হচ্ছে আল্লাহর উপর ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, 2য় নম্বর পুঁজি হচ্ছে আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে হবে। আর 3য় নম্বর পুঁজি হচ্ছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। 3য় নম্বর পুঁজি হচ্ছে নিজের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। তাহলে ব্যবসার পুঁজি কয়টা? 3টা। 1 নম্বর আল্লাহর উপর ঈমান, 2য় নম্বর হচ্ছে রাসূলের উপর ঈমান, আর 3 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আল্লাহর রাস্তায় কি করতে হবে? যুদ্ধ করতে হবে, যুদ্ধ। আল্লাহ নিজেই বলছেন। আপনারা বলবেন হুজুর 1 নম্বর পুঁজি আমাদের আছে, ঈমান, আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি। যদি ঈমান না থাকতো হুজুর জুমার নামাজ কি আর পড়তে আসতাম? এটাও সঠিক, ঈমান থাকার কারণেই আজকে সকলে আমরা জুমার নামাজ পড়তে এসেছি, ঠিক কিনা?
ঈমান না থাকলে জুমার নামাজ পড়তে আসতাম না। তবুও আমি আপনাদেরকে বলছি, আল্লাহর উপর ঈমান আনার 4টা মৌলিক কোয়ালিটি রয়েছে। কয়টা? 4টা। আল্লাহর উপর ঈমান এনেছেন এই কথাটা শুধুমাত্র মুখে বললেই হবে না, বাস্তব জীবনে 4টা জিনিসের উপর আপনার জীবন পরিচালিত হলে আল্লাহর কাছে আপনি মুমিন হবেন, মুসলমান হবেন। আদমশুমারিতে শুধুমাত্র নামে মুসলমান থাকলে ওই মুসলমানিতের কোনো দাম নাই। আল্লাহর কাছে সত্যিকার অর্থে মুসলমান হতে হলে 4টা জিনিসের উপর মজবুতির সাথে বাস্তব জীবনের প্রয়োগ করতে হবে, আমল করতে হবে। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে আল্লাহর জাতকে বিশ্বাস করা। 1 নম্বর কি? আল্লাহর জাতকে বিশ্বাস করা, আল্লাহর অস্তিত্বকে মেনে নেওয়া। আল্লাহর অস্তিত্বকে মেনে নেওয়া। আল্লাহ নিজেই নিজের অস্তিত্বের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন, মানুষ যেন সহজেই বুঝতে পারে। আল্লাহ 30 পারায় ছোট একটি সূরায় আল্লাহ, সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ হলেন একজন। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ তার নিজের অস্তিত্বের পরিচয় দিচ্ছে, আল্লাহ হলেন একজন। আল্লাহুস সামাদ, তার কোনো বংশধর নাই, তার কোনো বংশগোষ্ঠী নেই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষকে নিজে জন্ম দেন না, আল্লাহ নিজেও কোথা থেকে তিনি জন্ম নেন নাই। আসমান জমিনের একমাত্র প্রতিপালক হিসাবে যিনি আছেন একজন, তিনি হলেন আমার আপনার রব আল্লাহ। আমাদের রবের নাম কি? আল্লাহ। আল্লাহর নিজের অস্তিত্বের প্রমাণ তিনি নিজেই কোরআনে দিয়েছেন। তাহলে 1 নম্বর হচ্ছে আল্লাহর উপর ঈমান আনতে হলে আল্লাহর জাতকে, অস্তিত্বকে মেনে নিতে হবে, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করা। আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহ সবকিছু জানেন। আল্লাহ হলেন সামি, আল্লাহ হলেন বাসিরুন। আল্লাহ হলেন সামিউন, আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহ সবকিছু শুনেন। সুবহানাল্লাহ। আমার আপনার দেখার মাঝে একটা লিমিটেশন আছে, নির্দিষ্ট একটা এরিয়া ছাড়া আমরা দ্বিতীয় আর কোথাও দেখি না। এই যে আমাদের বাহিরে পিছনে একটা দেয়াল আছে, দেয়ালের পেছনে কি আছে আমরা দেখতে পাই না, কিন্তু আমার আল্লাহ কি দেখে না? উপরে ছাদ আছে, ছাদের উপরে কি আছে আমরা দেখি না, তবে ছাদকে ভেদ করে আমরা কয়জন মসজিদে বসে আছি এটা আল্লাহ দেখেন কি দেখেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেমন দেখেন? তিনি এমন এক শক্তিশালী দৃষ্টির অধিকারী। বলা হয় যে মহাসমুদ্রের নিচে, মহাসমুদ্রের তলদেশে একটা পাথরের সাথে লেগে থাকা ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে পোকা রয়েছে, যে পোকাগুলি মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন ক্ষুদ্র এক ধরনের পোকাও যদি পেটের ক্ষুধা অথবা পেটের যন্ত্রণা যদি কান্না শুরু করে দেয়, ওই পোকা কান্নার আওয়াজ পৃথিবীর কোনো মানুষ শুনতে পান না, তবে আমার আপনার রব আরশের মালিক সেই কান্নার আওয়াজ শুনতে পান। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সবকিছু দেখেন। তো আল্লাহর অস্তিত্বকে শক্তির সাথে, ক্ষমতার সাথে মেনে নিতে হবে। আল্লাহ সবকিছু শক্তির অধিকারী, একমাত্র শক্তিশালী আমাদের রব তিনি কে? আল্লাহ। আল্লাহর শক্তির সাথে তার গুণাবলী, অস্তিত্বকে মেনে নিতে হবে। যেমন আমরা বাতাস বিশ্বাস করি, তবে বাতাসকে বিশ্বাস করি বাতাসের গুণের সাথে বিশ্বাস করি। বাতাস যখন প্রবাহমান হবে তখন আমাদেরকে উড়িয়ে নিয়ে যাবে। আগুন আগুনের শক্তির সাথে গুণের সহ আমরা তাকে বিশ্বাস করি। আগুন সবকিছুকে পুড়িয়ে জ্বালিয়ে ধ্বংস করে দেয়, ছাই করে দেয়, ঠিক কিনা? তো আল্লাহর অস্তিত্বকে
আল্লাহর সাথে সবকিছুর গুণাগুলির সাথে আল্লাহর অস্তিত্বকে মেনে নিতে হবে। সবকিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর গুণাগুলিকে মেনে নেওয়া, বিশ্বাস করে নেওয়া। আল্লাহর গুণাগুলি কি? আল্লাহর আসমাউল হুসনা, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওয়িরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ নিজেই বলছেন, আল্লাহর কোরআনে নিজেই বলছেন যে আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, যেগুলি হলো আসমাউল হুসনা। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে। আমরা জানি আল্লাহর 99 নাম আছে, তবে আল্লাহর নামগুলির মাঝে ইসমে জাত হলেন আল্লাহ। বলেন আল্লাহর ইসমে জাত কি? আল্লাহ। আল্লাহর মৌলিক নাম, মূলত নাম একমাত্র হলেন আল্লাহ। সকলেই বলেন, সবার মুখ করতে হবে, বলেন আল্লাহ। আল্লাহ না, আল্লাহ না, আল্লাহ বললে ভুল হবে। আল্লাহ, যখন আল্লাহ বলবেন মুখটা ভুল হয়ে যাবে। আল্লাহ, আমরা সারা জীবন আল্লাহ বলছি, আল্লাহ বললে হবে না, আল্লাহ শব্দ ভুল। আল্লাহ বলতে হবে। আল্লাহ শব্দের লাম পুত। আল্লাহ শব্দের লাম কি? পুত। মোটা করে পড়তে হবে। আল্লাহ, সবাই বলেন আল্লাহ না, আমরা বলি আল্লাহ, আল্লাহ না, আল্লাহ। কি বলেন? আবার বলেন আল্লাহ। কিন্তু আল্লাহ ছাড়া আল্লাহর আরো অনেক নাম আছে, যেগুলিকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বিভিন্ন নামে আল্লাহর নামকরণ করেছেন। যে বলেন আল্লাহ সামি। আল্লাহর এক নাম হলে আল্লাহর নাম হলেন সামি, আল্লাহ সবকিছু শুনেন। আল্লাহর আরেক নাম হলেন বাসির, আল্লাহ সবকিছু দেখেন। আল্লাহর আরেক নাম হলেন রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা। আল্লাহর নাম হলেন রহমান, আল্লাহ হলেন দাতা। আল্লাহর এক নাম হলেন রহিম, আল্লাহ হলেন ক্ষমালু, দয়ালু। আল্লাহর এক নাম হলেন গাফফার, আল্লাহ হলেন ক্ষমাশীল। এইভাবে আল্লাহর আরেক নাম আছে আল গনি, আল্লাহ হলেন ধনী। আল্লাহর এক নাম আছে নূর, আল্লাহ হলেন আলোকিত। সুবহানাল্লাহ। এইরকম করে করে আল্লাহর 99টা নাম আছে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর যে 99টা নাম আছে, প্রত্যেকটা নামের এক একটা গুণ আছে। প্রত্যেকটা গুণকে বিশ্বাস করার দ্বিতীয় নম্বর ঈমানের আলামত। সুবহানাল্লাহ। আল্লাহর সবকিছু জাতকে, গুণাবলীকে বিশ্বাস করতে হবে, সবকিছুর উপর ঈমান আনতে হবে। সকলে একসাথে বলেন, আমাদের মরণদাতাকে, মরণদাতাকে, আমাদের জীবনদাতাকে, আমাদের সুস্থদাতাকে, আমাদেরকে রোগ দেন কে, আমাদেরকে খাওয়ান কে, আমাদেরকে গরিব দেন কে, আমাদের ব্যবসার মধ্যে লাভ দেন কে, আবার লোকসান দেখে সব কিছুর মালিক কে? বিশ্বাস করি কি করি না? সব কিছুর মালিক যে আল্লাহ, আমরা বিশ্বাস করি কিনা? কিন্তু অনেক মানুষ আছে তারা বিশ্বাস করে না। বিশ্বাস করে না বিদায় তারা 15 বছর বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয় নাই, কি কারণে? বাবার মাজারে গিয়ে বাচ্চা আছে না নাই? বিশ্বাস যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, এই বিশ্বাসটা যদি আমার আপনার হৃদয়ে থাকতো, তাহলে বাবার মাজারে গিয়ে পীরের কাছে সন্তান চাওয়ার জন্য কেউ যাইতো না। এই বিশ্বাস আমাদের মাঝে নাই। আলু মার্কা মুসলমান। বলেন আমরা কি মার্কা মুসলমান? আলু মার্কা মুসলমান। আজকে কোরআন বুঝাইতেছি, কোরআন বুঝবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কান্নাকাটি কইরা, গুনাহ মাফ কইরা মসজিদ থেকে বের হইবেন। ওইখানে যখন গানের আওয়াজ হবে, ওইখানে গিয়ে গানও শুনবেন। মসজিদেও কোরআনের আলোচনা শুনবেন, মসজিদের বাহিরে নাচ গানও শুনবেন। কি হলো? এর নাম হলো আলু মার্কা মুসলমান। কোরআনে কি আলু মার্কা মুসলমান হইতে বলেছে? আল্লাহ বলছেন যে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে ঢুকিয়ে পড়ো। আজকে ইসলাম বুঝেছো, কোরআন শোনার পরে যেই মুসলমান আবার গানের মজলিসে যায়, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, গুনাহ মাফ করানোর মালিক কে? আমার আপনার তওবা কবুলকারী কে? তবে তওবা কবুলকারী আল্লাহ বিশ্বাস করার পরেও যারা মাজারে যায়, এদেরকেই কোরআনের ভাষায় মুনাফিক বলা হয়। এদেরকে কোরআনের ভাষায় কি বলা হয়? মুনাফিক। সন্তান দেওয়ার মালিক কোনো বাবা নয়,
কোনো খাজা পীর নয়, সন্তান দেওয়ার মালিক এবং আমার আপনার সমস্যা দূর করার মালিক পৃথিবীর কোনো দরবারের পীর নাই। একমাত্র আমাদের সমস্যার সমাধান করতে পারেন যিনি, তিনি কে? এই জন্য মাজারের কাছে যাওয়া যাবে না, মাজারে যাওয়া জায়েজ হবে না। মাজারে যাইতে আপনি পারেন, আপনি মাজার জিয়ারত করার জন্য, তবে আপনার মাজারে যাবেন জিয়ারত করার জন্য আপনি কত বড় আল্লাহর খাঁটি বান্দা হয়ে গেছেন। নিজের মা বাবা মরে গেছে, 15 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, জীবনে কোনোদিন বাবার কবরের সামনে যান নাই জিয়ারত করার জন্য। আর কোন দরবারের পীর তার কবর জিয়ারত করার জন্য হাজার হাজার টাকা ভেঙ্গে যান। এতেই বোঝা যায় মনে কোনো জিয়ারতের উদ্দেশ্য নাই। এটার মাঝে মুনাফিকের আলামত আছে না নাই? নিজের বাবা মারা গেছে, মা মারা গেছে, এখানে যায় না, এখানে যাইলে লাভ আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন, মান যারা কবরা আবাওয়াইহি আহাদুহুমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া কুতিবা বাররা। সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবীজি বলেছেন, হে আমার মুসলিম উম্মত, প্রত্যেক জুমাতে তোমাদেরকে আমি আদেশ করলাম, মান যারা কবরা আবাওয়াইহি আহাদুহুমা, যদি তোমাদের পিতা মাতা মারা যায়, তোমরা প্রত্যেক জুমাতে অন্তত তোমাদের পিতা মাতার কবর জিয়ারত করার জন্য গুরুস্থানে যাইও। সুবহানাল্লাহ। মিন কুল্লি জুমাতিন, পারলে প্রতিদিন যাও, না পারলে অন্তত মা বাবার কবরে শুক্রবার হলেও যেও। জেলে লাভ কি হবে? মান যামবিহি, যদি তোমার মা বাবার কবর জিয়ারত করতে তুমি সন্তান মা বাবার কবরের সামনে গিয়ে দাঁড়াও, তুমি সন্তান যখন আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করবে, দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। এরপর কি হবে? নিজের কি ফায়দা হবে? ওয়া কুতিবা বাররা, আর তোমার নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন নেককার সন্তানদের লিস্টে তোমার নামটা লিখে দিবেন। তার মানে হলো যাদের মা নাই বাবা নাই, তারা যদি নিজের মা বাবার কবর জিয়ারত করার জন্য গুরুস্থানে যায়, ফায়দা দুইটা। একটা হলে মা বাবার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। দ্বিতীয় নম্বর ফায়দা হচ্ছে, যেই সন্তান কবর জিয়ারত করতে যাবে ওই সন্তানটাকে আল্লাহ তাআলা নেককার সন্তান হিসেবে আল্লাহ কবুল করে নেবে। মা বাবার কবরে যায় না, বাবার দরবারে যায়। বাবার দরবারের কথা আছে হাদিসে? জিয়ারত করার কথা বাবার কথা আছে? কোন মাজারের কথা আছে? আমি তো ভুল বলতেছি না, রসুলের কথা বলতেছি। রসুলের চাইতে জান্নাতি শ্রেষ্ঠ মানব এই পৃথিবীতে আর কেউ আছে? নবীর কথা না মানলে কি আমার কথা মানবেন নাকি? নবী বলছে প্রতিদিন না হয় অন্তত শুক্রবারে নিজের মা বাবার কবরে যাও, বাবার দরবারে যাইতে বলে নাই, ঠিক কিনা বলেন? তারপরে বাবার দরবারে যায়। বাবার দরবারে আপনি গেলেন, বাবার দরবারে গেলে কোনো লাভ নাই। বলে কেন হুজুর, কেন লাভ নাই? আসেন বিবেক দিয়ে একটু আপিল করি। বিবেকের আপিলটা কি? যে আপনি যে বাবার দরবারে গেলেন, বাবা হয়তোবা আপনার শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, আপনারা জানেন শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে বাংলাদেশে ইসলাম এসেছে। সুবহানাল্লাহ বলেন। উনি যে একজন খাঁটি ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বাড়ি কোথায় জানেন? ইয়ামান। কোথায়? ইয়ামানের মাতৃভাষা কি? আরবি। আপনাদের বাগের হাটে খান জাহান আলী তিনি শুয়ে আছেন, তিনার বাড়িও বাগদাদে, মাতৃভাষা হলেন আরবি। আপনাদের বাংলাদেশে, আমাদের বাংলাদেশে খাজা বাবার নামে যত দরবার আছে, বলেন তো আপনার সবাই বুকের মধ্যে হাত রেখে বলেন তো, খাজা দরবার কি বাংলাদেশে না ভারতে? ভারতের দরবার বাংলাদেশে সাইনবোর্ড লাগায়া লাল কাপড় দিয়া ডেক সাজায়া যে টাকা উঠাইতেছে, এটা কি এই একটা টাকাও কি ভারতের খাজা দরবারে যায়? না না, আপনাদের বিবেকে আমি আপিল দিলাম। ভারত হলো খাজার দরবার, বাংলাদেশে লেবেল লাগায়া টাকা উঠায়, এটা আপনারা বুঝেন না? নিজের লাভ ক্ষতি তো পাগলও বুঝে। বুঝা গেল যারাই লেবেল লাগায়া খাজার দরবারে লেবেল লাগায়া লাল কাপড়ের ডেক্সিন মিলায়, এরা আপনার আমার টাকা লুটার একটা ষড়যন্ত্র চালাইতেছে। ঠিক না? ঠিক বলে। দুনিয়ার সব বুঝেন, এটা বুঝেন না? আচ্ছা, এবার আসেন,
খাজা দরবার, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আসল বাড়ি কোথায় জানেন? আরব কান্ট্রিতে। ওনার ভাষা কি জানেন? আরবি। আচ্ছা, বাংলাদেশের যত বড় বড় ওলিয়া উলিয়া আছে সবার মাতৃভাষা হলো আরবি। সবার মাতৃভাষা কি? আর আমার আপনার মাতৃভাষা কি? বাংলা। এবার যদি আপনি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেট গেলেন, গিয়া আপনি বাংলা ভাষায় বললেন, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আমার সন্তান হয় না, সন্তান চাই। আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ হয় না, ব্যবসা বাণিজ্যে লাভ চাই। আমার রোগ ভালো হয় না, রোগ ভালো হওয়া চাই। আপনার জীবনে যত চাওয়া আছে সব চাইলেন, আপনি চাইলেন বাংলা ভাষায় ইয়ামান, আর শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির ভাষা হলো আরবি। বলেন উনি কি আপনার কথা বুঝবে নাকি? বুঝবে? আপনি বলতেছেন বাংলায় আর উনার ভাষা হলো আরবি, আপনার বাংলা ভাষায় কি উনি বুঝবে নাকি? তাহলে প্রথম নম্বর ফায়ার মিস হয়ে গেল। দ্বিতীয় নম্বর আসেন, যেই বাবা দরবারে আপনি গেছেন চাওয়ার জন্য, এই বাবা কবরের ভিতরে ঘুমিয়ে আছে না সজাগ আছে আপনি জানেন কিভাবে? কবরের ভিতরে হালত কি দুনিয়ার কোনো মানুষ কি জানে নাকি? কেউই জানে না। তাহলে এই কবরের ভিতরে উনি যে মৃত আছে, উনি কি সজাগ আছে না ঘুমিয়ে আছে? পৃথিবীর কোনো মানুষ বাহির থেকে জানার কোনো ক্যাপাসিটি নাই, কোনো শক্তি নাই। আপনি যেই দরবারে গিয়ে চাইলেন, ওই বাবা যদি কবরের মাঝে ঘুমিয়ে থাকে, তাহলে আপনি যতক্ষণ চাইলেন সব ছিলেন ফাও। দ্বিতীয় নম্বর ফায়ারও মিস হয়ে গেল। তৃতীয় নম্বর হচ্ছে, আপনি যেই দরবারে গিয়ে আপনি চাওয়া চাইলেন, ওই দরবারের পীর তিনি যদি খাঁটি আল্লাহর ওলি হয়ে থাকেন অথবা নাও হয়ে থাকেন, হালত হলো দুইটা। একটা হলেন ইল্লিন, আর একটার নাম হলো সিজ্জিন। একটা নাম কি? ইল্লিন, আর একটা নাম সিজ্জিন। আপনি যখন কবরে যাবেন, মারা যাওয়ার পর আপনার আমল নামা অনুযায়ী আপনাকে মেহমানখানায় ঢুকানো হবে। কবরের মাঝে তো আপনি থাকবেন না। এই আত্মা হলো অবিনশ্বর, দেহ হলো নশ্বর। কোরআনে অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত। আপনি যখন ইন্তিকাল করবেন, এই দেহ আর দেহ থাকবে না। এই দেহ পোকামাকড় খেয়ে মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু এই আত্মা, এই আত্মাটাকে আল্লাহ তাআলা, আপনার আমল যদি ভালো হয় তাহলে আপনাকে ইল্লিনে, আল্লাহ জান্নাতের এক ধরনের আবাসস্থল, আল্লাহ তাআলা জান্নাতে মেহমান বানিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। আর আপনি যদি জাহান্নামী হন, তাহলে আপনার আত্মাটাকে সিজ্জিনে প্রবেশ করানো হবে। সিজ্জিন হলো জাহান্নামের একটা কিনারা, যেখান থেকে আপনি জাহান্নাম অনুভব করবেন। তো আপনি যেই দরবারে গেছেন, ওই দরবারের পীর, উনি যদি দুনিয়াতে খারাপ আমল করে থাকেন আর উনি যদি নেক আমল না করেন, তাহলে উনার ঠিকানা কোথায়? জাহান্নাম। উনি তো জাহান্নামের মাঝেই হাড্ডি গুড্ডি ভাঙতেছে, তো আবার আপনার উদ্ধার করে দিবে কিভাবে? বিবেকে যুক্তি আছে না নাই? অথবা উনি জান্নাতে যান অথবা জাহান্নামে যান, তবে আরেকটা বিষয় হচ্ছে উনি তো কবরে থাকছে না। কেন? ওনাকে তো আল্লাহ তাআলা ইল্লিন অথবা সিজ্জিনে ওঠানো হচ্ছে। আরো সহজে বলি, বাংলাদেশেও দুইটা মেহমানখানা আছে। চুরি বাটপারি করার পর পুলিশে ধরে, ধরার পর তাকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হয়, থানার মাঝে নিয়ে যাওয়া হয় চুরির অপরাধে, জিনার অপরাধে, ধর্ষণের অপরাধে, তখন তাকে যতদিন হাজতের ভিতরে রাখা হবে ততদিন কি তার এই খাদ্য তার বাবা মা দিবে নাকি? না, রাষ্ট্র বহন করবে? বলেন, কথা বলেন। রাষ্ট্র বহন করবে। এই রাষ্ট্র যে চোর ডাকাতের খাদ্যের বহন করে আর তাকে থাকার জন্য এক ধরনের নিরাপদ বাসস্থান দেয়, এই বাসস্থানের নাম কি বলেন? কারাগার। নাম কি? কারাগার। তবে রাষ্ট্রের আরেকটা মেহমানখানা আছে, এটা হচ্ছে আমাদের লাঙ্গলবন্দে যদি আইন মন্ত্রী আসে অথবা রেল মন্ত্রী আসে অথবা অর্থমন্ত্রী আসে, তাহলে তাকে আমরা অ্যাকসেপ্ট করে তাকে মেহমানখানাতে ঢোকাতে হবে কি হবে না? তাদের স্পেশাল ইম্পর্টেন্ট পারসন অথবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন, এদের জন্য রাষ্ট্রীয় কর্তৃক বাংলা ঘরের ব্যবস্থা আছে না নাই? রিসোর্টের ব্যবস্থা আছে। তাহলে স্পেশাল মানুষের জন্য রাষ্ট্রীয় কর্তৃক মেহমানখানা আছে, যেখানে শুধু আরাম আর আরাম। আবার চোর ডাকাতের জন্য রাষ্ট্রের মেহমানখানা আছে, যেটা হলো কারাগার। এই পৃথিবীর নিয়ম শৃঙ্খলার জন্য যেমন রাষ্ট্র কর্তৃক দুইটা ঘর নির্মাণ করা হয়, যেখানে চোরের জন্য আলাদা, মেহমানদের জন্য আলাদা, ঠিক তেমনি ভাবে এই পৃথিবী থেকে যখন মানুষগুলো মৃত্যুবরণ করে, তখন এই মানুষগুলার হিসাব তো হবে কিয়ামতের দিন। বলেন, হিসাব কোন দিন হবে? কিয়ামতের দিন। এই কিয়ামতের আগে এই মানুষগুলো কোথায় থাকবে?
এই মানুষগুলো কোথায় থাকবে? আজকে যারা মারা গেল তার আমলনামা তো আর আজকে নেওয়া হবে না, তার আমলনামা নেওয়া হবে হিসাবে হাসরের ময়দানে। বলেন কোথায়? হাসরের ময়দানে। তো হাসরের ময়দান তো আর আজকে হইতেছে না, তাহলে এই মানুষটার আত্মাকে আল্লাহ তাআলা কোথায় রাখবেন? সহজ কথা, এই লোকটা যদি জান্নাতি হয়, যদি নেক আমল করে, যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে আল্লাহর কাছে চায়, যদি কোনো মাজারে না যায়, যদি কোনো বাবার দরবারে না যায়, দুনিয়ার যত সমস্যায় পড়েছে সব সমস্যার সমাধানের জন্য যদি মসজিদে এসে আল্লাহর নবীজি যখন কোনো বিপদে পড়তো, আল্লাহর নবীজি উযু করে মসজিদে চলে যেতেন, যেখানে গিয়ে তিনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই সমস্যায় পড়েছি। যেই মাত্র আল্লাহর নবীজি 2টা হাত উঠাইতেন, সাথে সাথে আল্লাহ তাআলা তা কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। আমি আরো সংক্ষিপ্তভাবে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর যার নাম হযরত ইউনূস আলাইহিস সালাম, যিনি এত বড় বিপদে পড়েছিলেন, আপনারা জানেন মাছের পেটে ঢুকে পড়লো, মাছ তাকে গিলে ফেললো, গিলে সমুদ্রের অতল তলদেশে মাছ চলে গেল। মাছ যখন সমুদ্রের তলদেশে চলে গেল, তারপর ইউনূস আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন আমি তো বড় মহা বিপদের মাঝে আছি। ইউনূস আলাইহিস সালাম তিনি যখন বুঝতে পারলেন বিপদে পড়ে গেছি, ইউনূস আলাইহিস সালাম দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চায় নাই, কোনো পীরের কাছে সাহায্য চায় নাই, তিনি সরাসরি বলে দিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, হে রব আপনি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাকা আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন নিশ্চয় আমি জালেম হয়ে গেছি, যার কারণে আমার উপরে তো মুসিবত এসেছে, আল্লাহ আপনার কাছে মুক্তি চাই। যখন আল্লাহর কাছে মুক্তি চাইলো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তির ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিলেন। দোয়া কবুল করার সাথে সাথে মাছের পেটের মাঝে এক ধরনের ব্যথা শুরু হয়ে গেল, বমি বমি ভাব তৈরি হয়ে গেল। মাছ বুঝতে পারলো যদি আমি বমি না করি তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে। এই কারণে সমুদ্রের তলদেশ থেকে মাছ উপরে চলে আসলো আর সমুদ্রের কিনারা গিয়া বমি করলো। বমি করার মাধ্যমে ইউনূস আলাইহিস সালামও এই মাছের অন্ধকার থেকে বিপদ থেকে বেঁচে গেল। আর এটা বমি করার কারণে মাছও এই কষ্ট থেকে আল্লাহ তাকে রেহাই দান করেছেন। তাহলে ইউনূস আলাইহিস সালামের দোয়া কবুল করছেন কে? তিনিও সাহায্য বাবার কাছে চাইছেন, আল্লাহর কাছে চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। যেই মাত্র ইউনূস আমার কাছে সাহায্য চাইলো, আমি রব তাহাকে সাহায্য করলাম আর আমি তাকে 3 অন্ধকার থেকে মুক্তি দান করলাম। 3 অন্ধকার কি? অন্ধকার, 3 নম্বর রাতের অন্ধকার, 3 নম্বর হলো মাছের পেটের অন্ধকার। 3 অন্ধকার থেকে আমি ইউনূস আলাইহিস সালামকে উদ্ধার করেছি। শুধুমাত্র ইউনূসকে নয়, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। হে উম্মতি মুহাম্মদ, হে মুহাম্মাদের উম্মত, তোমরা কোন মুমিন মুসলমান যদি যত বড় বিপদেই পড়ো, সন্তান যদি না হয়, ব্যবসায় যদি লাভবান না হও, অর্থাৎ যে ধরনের মুসিবতে পড়ো না কেন, আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাও, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, আমি এই জমানাতেও মুমিনদেরকে সাহায্য করিব। আর জোরে সুবহানাল্লাহ। তাহলে সাহায্য করবেন প্রতিশ্রুতি দিয়েছেন কে? আমরা সাহায্য চাই কার কাছে? বাবার কাছে। বাবা কি সাহায্য থেকে সাহায্য করার মালিক না আল্লাহ? বাবার দরবারে যাওয়া যাবে? যাবে না। আল্লাহ তাআলা এই কথাটাই বুঝালেন। আল্লাহর নবী বলেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, কোন কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে চাও। কোন কিছু চাওয়ার থাকলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, এটা হলো আল্লাহর গুণাবলী। আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহ সবকিছু করতে সক্ষম। এই কথাটা, বাবা কোনো কিছু করার মালিক নয়, আমার বিপদ উদ্ধার করার মালিক বাবা নয়, একমাত্র মালিক হলেন আল্লাহ। এই কথাটা বিশ্বাস করার নাম হলো ঈমানের 2য় স্তর। ঈমানের কত স্তর? 2য় স্তর। আল্লাহ তাআলা আগামী জুমাতে 3য় 4র্থ শেষ করে বাকি আমরা সূরাতুল বাকারা তাফসীর করার তৌফিক দেন। সকলে বলি আমিন।